আসসালামু আলাইকুম আমার সকল ফেসবুক পরিবার, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, বিগত 3 দিন ধরে আমাদের বরগুনাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আনাচে আনাচে তলিয়ে গেছে। অবশ্যই আপনাদের এলাকায়, আপনাদের শহরে, আপনাদের গ্রামে, আপনাদের আশেপাশে যত পানিবন্দী লোকজন আছে, আপনারা সবাইকে একটু নিরাপদ জায়গায় নেবেন। আর আপনাদের জায়গা থেকে তাদেরকে একটু পাশে দাঁড়াবেন। আপনারা তাদেরকে একটু শুকনো খাবার দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এটাই আমরা চাই। আর আপনাদের জায়গা থেকে আপনি একটু ভিডিওর মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমার মতো দেখুন, আজকে সারা রাত্র বৃষ্টির কারণে কী হয়ে গেছে। ওই আচ্ছা, সব কিছু দেখেন, সব কিছু তলিয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, এই সব কিছু তলিয়ে গেছে। এই আমার কোন কোন পানি উঠে দেখেন, ঠিক আছে। তাই আমাদের আনাচে সব জায়গায় পানি উঠে গেছে, আমাদের হাঁটু বরাবর। অনেকে কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেকে কিন্তু পুষ্করিণীতে মাছগুলো ছাড়ছে, সে পুষ্করিণী পর্যন্ত তলিয়ে গেছে। কারণ বৃষ্টির পানি আল্লাহর দেওয়া একটা পানি, এটা নিয়ে কখনো রাগ অভিমান করা যাবে না। তাই আল্লাহ যখন দিবে তখন খরা দিবে, আল্লাহ যখন দিবে তখন বৃষ্টি দিবে, সেটা তার উপরে নির্ভর। তা অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের নিচু জায়গাগুলো যদি ভরাট করে যদি উঁচু বানাইতে পারি, তখনই কিন্তু আমরা একটু বেশিরভাগের নিরাপদে থাকতে পারবো। দেখেন, এই অবস্থা, আমরা বেশিরভাগ নিরাপদে থাকতে পারবো। অবশ্যই আপনাদের যদি নিচু জায়গা থাকে, ঠিক আছে, আপনি যদি নিচু জায়গা থাকে অবশ্যই আপনার ভরাট করে জায়গাগুলো উঁচু করবেন। আর এটা হলো আমাদের ডিকিপ রোড, আমাদের ডাক্তার বাড়ির পিছনে। কারণ এই জায়গাটা একটু অনেক উঁচু, তারপরও কিন্তু দেখেন পানি কিন্তু ভরে হয়ে গেছে। এই দেখছেন, সব জায়গায় পানি, এই পানি কিন্তু ভরে গেছে। তাই অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের যারা জায়গা থেকে যেন আপনারা এভাবে ভিডিওগুলো করতে পারেন। দেখেন, সব জায়গাতে কিন্তু পানিতে ভরে গেছে, বুঝছেন। তাই অবশ্যই আমরা চেষ্টা করব যারা পানিবন্দী তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। তাই আমি সবাইকেই বলি, অনেক কিন্তু অর্থ আছে, অর্থ খরচ করার মতো জায়গা থাকে না। আমি তাদেরকে বলি, আপনারা যারা পানিবন্দী আছে তাদের পাশে একটু দাঁড়াবেন। দেখেন, এই স্রোতের মতো পানি আসতেছে, দেখেন, এই দেখছেন কী অবস্থা, স্রোতের মতো পানি আসতেছে, সব ভরা পানিতে, দেখছেন, সব ভরা। কারণ যাদের অর্থ আছে, অর্থ খরচ করার মতো জায়গা নাই, আপনারা একটু আপনাদের গ্রামগঞ্জ আশেপাশে নামবেন, যারা পানিবন্দী আছে তাদের পাশে একটু দাঁড়াবেন। আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে যেন আপনারা একটু তাদেরকে যেন শুকনো খাবার দেওয়ার জন্য চেষ্টা করবেন। অবশ্যই তারা অনেক খুশি হবে। আর আমার কথা হলো যে আমার অর্থ নাই, আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সুখ দুঃখ শেয়ার করার জন্য। এই সুখ দুঃখ জানি সবাই দেখতে পায়। অবশ্যই আমার ভিডিওটা আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আমরা চাই যে আপনারা সবাইকেই যার ভিডিও করবেন সবাইকে বলবেন শেয়ার করার দিতে। কারণ শেয়ার করে না দিলে এইসব জিনিস কারো চোখে পড়ে না। দেখেন, সব জায়গা ভর্তি। আর এই যে পুষ্করিণীটা কিন্তু মাছ ছাড়া ছিল, পুষ্করিণী কিন্তু পানিতে ভরে গেছে, দেখছেন।
এই বুঝতে পারছেন। আহ, আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালোই লাগে, আপনারা একটু সবাইকে দেখাবেন, আর আপনারা যার যার স্থান থেকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আপনাদের বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার রাখবেন, কারণ বর্তমানে প্রচুর পরিমাণ ডেঙ্গু রোগে আক্রান্ত। আমাদের বরগুনাতে কিন্তু অনেক ডেঙ্গু রোগে আক্রান্ত, মেডিকেল ভর্তি। তারপর অবশ্যই আমরা সেভি থাকবো, আপনারা সেভি থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।